এত বড় বড় কথা বলে দিচ্ছে যে ও আমাকে আমার মা বাবা থেকেও বেশি বুঝে। আরে বেটা, তোরে জন্ম দিছে তোর মা, ছোটকাল থেকে তোকে তোর তোর পেশাব পায়খানা মুছছে তোর মা, রাত জেগে জেগে তোকে বড় করছে। তুই 2 দিনে একটা মেয়ের সাথে তুই জেনা করে, ফিজিক্যাল জেনা না হলেও কথার জেনা, চোখের জেনা, কানের জেনা, এগুলো করে তুই বলো যে আমার মা বাবা আমাকে বুঝে না, এই ভালোবাসা মানুষটা আমাকে বোঝে না। তোমার বাবা তোমাকে পর্দা করা শিখিয়েছে, ঘরের মধ্যে রেখেছে, তোমাকে হেফাজত করেছে, তুমি একটা পর ছেলের সাথে পালাই যাচ্ছ। আবার আমার কাছে অনেক সময় প্রশ্ন আসে যে আমি দিনের জন্য গ্রাফিক্স ডিজাইনিং শিখতে গিয়ে তারপর গ্রাফিক ডিজাইনের সাথে একটু কথা বলে মনে হয়েছে যে ভালো দিনদার হবে, অতএব বিয়ে নিয়ে কি আমরা কথা বলতে পারবো? ইসলামই লাগাইছো তুমি। এটা ইসলাম কোন দিক থেকে তোমাকে গ্রাফিক ডিজাইনিং শিখতে বলছে? তোমাকে বন্ধ করতে হবে তাহলে ওই গ্রাফিক্স ডিজাইনিং শিখা, যেখানে মধ্যে ফিতনা হচ্ছে। বন্ধ করতে হবে ওই তাজউদ ক্লাস, যে তাজউদ ক্লাসে ফিতনা হচ্ছে। বন্ধ করতে হবে ওই কোরআনের ক্লাস, যে কোরআনের ক্লাসের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হচ্ছে। যেহেতু এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে ওসিয়া করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি ওসিয়া করছেন? মা বাবার হক আদায় করতে। অতএব এটা আমাদেরকে বোঝাচ্ছে মা বাবার হকের গুরুত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়া করছেন আমাদেরকে যে মা বাবার হক আদায় করো তোমরা। অথচ আমরা আজকাল দিনী ভাইয়ের হক যত বেশি আদায় করি, মা বাবার হকও তত বেশি আদায় করি না। আমরা একদমই করি না। লাস্ট কবে আপনি আপনার বাবার সাথে বসে শুধু বাবার সন্তুষ্টির জন্য, বাবার মনে খুশি আনার জন্য বসে বাবার সাথে গল্প করেছেন, বাবাকে একটাবার জড়ায় ধরছেন? লাস্ট কবে আপনি আপনার মার সাথে বসে একান্ত ভাবে মাকে খুশি করার জন্য, মার মনটাকে একটু ভালো করার জন্য মার সাথে কথা বলছেন? চিন্তা করে দেখেন, মা বাবার হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওসিয়া করছেন। কিসের বিষয়ে? মা বাবার হকের বিষয়। সুবহানাল্লাহ। মানুষ তো আজকাল বিয়ে করে মা বাবাকে ভুলে যাচ্ছে। হাকিকাত বিয়ে করে তো দূরের কথা, বিয়ের আগে জিনা ব্যভিচার করে মা বাবাকে ভুলে যাচ্ছে। এত বড় বড় কথা বলে দিচ্ছে যে ও আমাকে আমার মা বাবা থেকেও বেশি বুঝে। আরে বেটা, তোরে জন্ম দিছে তোর মা, ছোটকাল থেকে তোকে তোর পেশাব পায়খানা মুছছে তোর মা, রাত জেগে জেগে তোকে বড় করছে। তুই 2 দিনে একটা মেয়ের সাথে তুই জেনা করে, ফিজিক্যাল জেনা না হলেও কথার জেনা, চোখের জেনা, কানের জেনা, এগুলো করে তুই বলো যে আমার মা বাবা আমাকে বুঝে না, এই ভালোবাসা মানুষটা আমাকে বোঝে। তোমার বাবা তোমাকে পর্দা করা শিখিয়েছে, ঘরের মধ্যে রেখেছে, তোমাকে হেফাজত করেছে, তুমি একটা পর ছেলের সাথে পালাই যাচ্ছ। আজীব জ্ঞানী। আবার আমার কাছে অনেক সময় প্রশ্ন আসে যে আমি দিনের জন্য গ্রাফিক্স ডিজাইনিং শিখতে গিয়ে তারপর গ্রাফিক ডিজাইনের সাথে একটু কথা বলে মনে হয়েছে যে ভালো দিনদার হবে, অতএব বিয়ে নিয়ে কি আমরা কথা বলতে পারবো? ইসলামই লাগাইছো তুমি। এটা ইসলাম কোন দিক থেকে তোমাকে গ্রাফিক ডিজাইনিং শিখতে বলছে? তোমাকে বন্ধ করতে হবে তাহলে ওই গ্রাফিক্স ডিজাইনিং শিখা, যেখানে মধ্যে ফিতনা হচ্ছে। বন্ধ করতে হবে ওই তাজউদ ক্লাস, যে তাজউদ ক্লাসে ফিতনা হচ্ছে। বন্ধ করতে হবে ওই কোরআনের ক্লাস, যে কোরআনের ক্লাসের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হচ্ছে। কোত্থেকে বলা হয়েছে এই কথাবার্তা এগুলো? মা বাবার হকের তোমার কোনো খবর নেই। তুমি আসো এখানে, ওই গার্লফ্রেন্ডের সাথে তোমার কি হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে তোমার কি হয়েছে? ও তোমাকে আল্লাহর কাছে, কোন আল্লাহর কাছে? ও তোমার কাছে যে তোমাকে তোমার সাথে জেনা করতে, সে তোমাকে আল্লাহর কাছে আনবে? ফালতু কথাবার্তা করতে। মা বাবার হক আমাদের আদায় করতে হবে।